আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে হজের মৌসুম চলছে। বাংলাদেশ থেকে অনেক হাজি ইতিমধ্যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। এখনও অল্প কিছু বাকি আছে, তারাও ইনশাআল্লাহ শীঘ্রই চলে যাবে আশা করছি। যেহেতু হজের মৌসুম চলছে, তাই আমরা চেষ্টা করছি যে যাতে করে একজন হাজি সাহেব শুদ্ধভাবে হজ পালন করতে পারে, সেজন্য হজের দিনগুলোতে করণীয় সম্পর্কে আমরা ভিডিও আকারে প্রকাশ করছি ইনশাআল্লাহ। 8ই জিলহজ, 9ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত হজের যে সমস্ত বিধিবিধান আছে, কোন দিন কিভাবে কি পালন করা হবে, সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আশা করছি এর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। বাংলাদেশ থেকে যে সমস্ত হাজি সাহেবগণ হজের উদ্দেশ্যে যান, বেশিরভাগই হজ্জে তামাত্তু করে থাকেন। আর হজ্জে তামাত্তু হচ্ছে গিয়ে প্রথমে ওমরা করে হালাল হয়ে যাওয়া এবং 8 তারিখে হজের নিয়াত করা। আমরা যেহেতু 8ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজ পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করব, সেজন্য আজকের ভিডিওতে 8ই জিলহজ আমাদের কি করণীয় রয়েছে, হাজি সাহেবদের জন্য কি করণীয় রয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশের হাজিগণ হজে তামাত্তু করে থাকেন, ওমরা করে তারা হালাল হয়ে যাবেন। 8ই জিলহজ পর্যন্ত মক্কা অবস্থান করে ইবাদতবন্দিগিতে থাকবেন ইনশাআল্লাহ। 8ই জিলহজ একজন হাজি সাহেবের কি করণীয় সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। 8ই জিলহজ প্রথমে একজন হাজি সাহেব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে নেবেন। এরপরে ইহরামের কাপড় পরিধান করবেন। মহিলারা স্বাভাবিক কাপড় পরিধান করবেন। এরপরে 2 রাকাত সালাত আদায় করবেন। এরপরে নিয়ত করবেন লাব্বাইক হাজ্জান, এটা বলে হজে নিয়ত করবেন। এরপরে তালবিয়া পাঠ করবেন। তালবিয়াটা খুবই ভালো করে শিখে নেবেন। আপনার যে সাথে যে আলেম আছে তার কাছ থেকে একটু শিখে নেবেন, অথবা পাশে যিনি খুব ভালো জানেন, ভালো পারেন, তাকে শোনাতে পারেন যে আপনার তালবিয়াটা হচ্ছে কিনা, সেটা একটু শুনিয়ে নেবেন। আমরা একটু বলার চেষ্টা করছি, আপনারা আমাদের থেকেও জেনে নিতে পারেন ইনশাআল্লাহ। তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে তালবিয়াটা আপনারা সুন্দর মতো পাঠ করে নেবেন। এই তালবিয়া একদম 10 দিন পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। তালবিয়া পাঠের পরে আপনারা মিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ফজর বাদ মিনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিন অর্থাৎ 9ই জিলহজ ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নাহ। তো 8ই জিলহজ জোহর, আসর, মাগরিব, এশা এবং 9ই জিলহজের ফজর নামাজ মিনায় পড়া, এটা সুন্নাহ। তো আপনারা চেষ্টা করুন ইনশাআল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করার। অনেক সময় কষ্টকর হয়ে যায়, যেহেতু বাসে শিডিউল থাকে, পরবর্তী দিন আরাফায় যাওয়ার কিছুটা আগে পরে হয়ে যায়, কিন্তু এটা সুন্নাহ, চেষ্টা করুন আদায় করেন ইনশাআল্লাহ। তো 8ই জিলহজের আমল এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা 9ই জিলহজ করণীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, হজ পরবর্তীতে মুসলিম ট্যুরস এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের ওমরা কাফেলা যাচ্ছে। আপনারা যারা হজ পরবর্তী ওমরা করার নিয়ত করেছেন, অবশ্যই মুসলিম ট্যুরস এন্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।